হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলাইন শপ। আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা হচ্ছে নতুন ভিডিও। তো তোমরা সবাই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়। তো দেখতে পেলে আমরা কিন্তু মানে অনেক ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে গেছি ওই 4টে নাগাদ। আমি উঠেছিলাম হচ্ছে 3টে। তো তারপরে আমরা এসে অনেক তাড়াহুড়ো করে আমরা কিন্তু একদম দৌড় মেরে কিন্তু আমরা লাস্ট মোমেন্টে হচ্ছে ট্রেনটাকে কিন্তু আমরা ধরেছি। নাহলে আর একটু যদি আমরা দেরি করতাম তাহলে কিন্তু আমরা ট্রেনটা কিন্তু ফেল করতাম। তারপরে কিন্তু আমরা ট্রেনে ওঠা মাত্রই কিন্তু হচ্ছে ট্রেনটা দিল কিন্তু হচ্ছে ছেড়ে। তারপর দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু অনেকটাই রাত বলতে পারে, এখন কিন্তু বাসছে ওই 5টা মতো। যাই হোক, অনেকটা দেখতে পাচ্ছ চার সাইডে কিন্তু অনেকটা অন্ধকার। আর এটা হচ্ছে আমাদের মণিগ্রামের এনটিপিসি যেটাকে বলে, এখান থেকে কিন্তু হচ্ছে ইলেকট্রিকের সাপ্লাই হয়। হ্যাঁ বল এবার। আচ্ছা, ট্রেন কাটা পার্লার এখানে আমরা অনেকজন আছি। এই যে ভাই, আর এই যে আমি। তারপরে এরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে। আর আমরা সবাই মিলে এতটাই গল্প করছি যে হচ্ছে কিন্তু আমাদের টাইমটা যে কী হয় সেটা আমরা বুঝতেও পারিনি। হ্যাঁ, তারপরে পথে তারপরে আমি বলিস না, আপনি বলতে দে। তারপরে তো আমরা কিন্তু হচ্ছে কাটোয়াতে নেমে গেছি। কাটোয়া থেকে নামার পর এখন কিন্তু হচ্ছে আমরা কিন্তু আবার হচ্ছে ট্রেনটা চেঞ্জ করছি। এখন আমরা যাবো কিন্তু হচ্ছে নবদ্বীপ, এবং দেখতে পাচ্ছি আমরা ট্রেনে কিন্তু উঠেও গেছি। আর এখন কিন্তু হচ্ছে কাটোয়া স্টেশন থেকে হচ্ছে ট্রেনটা ছেড়ে দিল। তারপরে আমরা দেখো একদম ডাইরেক্ট নবদ্বীপ চলে এসেছি। তারপরে এখন আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে এখন কিন্তু আমরা যাবো হচ্ছে নবদ্বীপ ঘাটে। এই হচ্ছে কিন্তু হচ্ছে নবদ্বীপ ঘাটে, এখানে আমরা কিন্তু চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা টিকিট কেটে এখন কিন্তু যাবো হচ্ছে আমরা মায়াপুরে। আমরা এখন এই বছর হচ্ছে এবার আমরা হচ্ছে নবদ্বীপের এই পার্টটা আমরা ঘুরবো না, এবার হচ্ছে আমরা কিন্তু শুধু হচ্ছে মায়াপুরটা ঘুরবো। তো সেই জন্য আমরা কিন্তু এখান থেকে টিকিট কিনে নিলাম। এবং দেখতে পাচ্ছি এদিকে কিন্তু চাষিটা হনুমানও আছে। তারপরে আমি আর ভাই কিন্তু দেখো এখন চলে আসছি। তারপরে আমরা কিন্তু দর্শকদের হচ্ছে টিকিট নিলাম হচ্ছে লঞ্চের। তারপরে কিন্তু হচ্ছে এখন দেখো চলে আসলো হচ্ছে আমাদের লঞ্চ, এবং দেখতে পাচ্ছি লঞ্চে কতগুলো মানে সবাই আসছে। এবার তারপরে কিন্তু আমরা হচ্ছে যাবো এখন লঞ্চে। তো দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে হচ্ছে সবাই নামবে, আর এর সঙ্গে হচ্ছে আমরা উঠবো এই সাইড দিয়ে। ভালো মনে হয় যেহেতু আমাদের সব বন্ধুদের কিন্তু হচ্ছে এক্সাম কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমরা কিন্তু সব বন্ধুরা মিলে কিন্তু চলে এসে হচ্ছে এই নবদ্বীপ এবং মায়াপুর হচ্ছে ঘোরার জন্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই তো ভাই দেখ ওখানকার জলগুলো দেখ, এখানকার জল দেখ।
এখানকার জলগুলো দেখলেই বুঝতে পারবে। তো আমরা কিন্তু হচ্ছে হরিনাম শুনতে শুনতে কিন্তু আমরা হচ্ছে নবদ্বীপ থেকে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে কিন্তু মায়ের এবং এখানে কিন্তু হরিনাম হচ্ছে ভীষণ কিন্তু হরিনাম শুনতে। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মায়াপুর। এখানে নেমে কিন্তু আমরা খেয়ে নিলাম হচ্ছে মানে সকালকে আমার ব্রেকফাস্টকে তো করে আসা হয়নি সেরকম, তো সেই জন্য এখান থেকে আমরা কিন্তু খেয়ে নিলাম হচ্ছে পুরি, আর এখানে ছিল হচ্ছে তরকারি ছিল একটা সয়াবিন আর আলু দিয়ে। তাই দেখো আমরা যাচ্ছি ইসকন মন্দির। দেখো ভাই, এই দেখো মহিলা সমিতি, আর এটা হচ্ছে পুরুষ সমিতি আগে, আর দুটো পুরুষ সমিতি আগে। তো তোমাদেরকে একটা কথা বলে দেয়, এখান থেকে হচ্ছে মানে কি মায়াপুর ঘাট থেকে কিন্তু অনেকজন হচ্ছে অনেক টোটো দাদাগুলো বা কাকুগুলো হচ্ছে 20 টাকা করে চাইবে, কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে ইস্কন মধ্যে কিন্তু হচ্ছে মাত্র কিন্তু 10 টাকা এখানে কিন্তু অনেকজন চায়। তারপরে একটু সামনে থেকে এগিয়ে আসলে কিন্তু তোমরা 10 টাকা কিন্তু টোটো পেয়ে যাবে। আসলাম হচ্ছে ইস্কন মন্দিরের সামনে, এই দেখো এটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট। তাহলে এবার নামি। তো দেখো আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ইস্কন মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ, আর এই মন্দিরটা যে কত অনেক বছর ধরে তো হচ্ছে তোমরা তো জানোই। আর এটা হচ্ছে কিন্তু এশিয়ার সব থেকে হচ্ছে বড় মন্দির আমাদের হচ্ছে আছে কিন্তু হচ্ছে আমাদের মায়াপুরে। আর এই মন্দিরটা হচ্ছে আমি অনেক দিন ধরে দেখছি, মানে যখন আমি ছোট তখন থেকে দেখছি এই মন্দিরটা কাজ হচ্ছে, আজ পর্যন্ত কিন্তু এই মন্দির এখনও কাজ শেষই হয়নি, কারণ মন্দিরটা যেহেতু অনেকটা বড় অনেকটা সময় লাগবে। আর এদিকেও আছে কিন্তু হচ্ছে আরেকটা মন্দির, আর দেখো মন্দিরে কিন্তু এখনও কিন্তু কাজ চলছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম, এবং মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর হবে, মানে যখন পুরো রেডি হয়ে যাবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে কিন্তু মন্দিরটাকে। আর মায়াপুর জায়গাটা তো তোমরা তো জানোই যে কতটা কিন্তু সুন্দর একটা জায়গা, এবং চার সাইডটা যে এতটা বড় যে আজ পর্যন্ত যে আমি এতবার গেছি মায়াপুরে, এখনও কিন্তু আমার পুরো ইস্কন মন্দিরটা কিন্তু এখনও ঘুরে দেখা হয়নি। তো সেই জন্য কিন্তু আমরা এবার শুধুমাত্র ইস্কন মন্দিরটাকে কিন্তু হচ্ছে আমরা পুরোটা কিন্তু ঘুরবো। এখন দেখতে পাচ্ছ যে এই ইস্কন মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে বড়, আর তার সাইডেই কিন্তু আছে হচ্ছে রাধা গোবিন্দ, মানে হচ্ছে রাধা গোবিন্দর কিন্তু হচ্ছে মন্দির। তারপরে এখন আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি হচ্ছে সে গদা ভবনে হচ্ছে ভোগের জন্য কিন্তু টোকন কাটতে। তোমাদের মধ্যে তো অনেকজন হচ্ছে কথা ফোনে অ্যাড্রেসটা যায় না, দেখতে পারলে যে হচ্ছে সাইড দিয়ে একটা রাস্তা আছে, মানে বাম দিক দিয়ে দেখতে পারলে, তো সেই বাম দিক দিয়ে রাস্তা কিন্তু যে দেখতে পারবে হচ্ছে একটা গলির মতো আছে নিচ দিয়ে, সিটির নিচ দিয়ে, তো সেখানে কিন্তু ঢুকে পড়বে। তারপরে কিন্তু দেখতে পারবে হচ্ছে গদা ভবন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু হচ্ছে ফুল, এখনও কিন্তু ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আছে। আর এই হচ্ছে কিন্তু গদা ভবন। এখানে কিন্তু হচ্ছে অনেক রুমই আছে, তোমরা সবাই তো অনেকজন জানোই। আর এখান থেকে হচ্ছে কিন্তু আমরা এখন চলে এসেছি কিন্তু ভোগের জন্য হচ্ছে টোকন কাটতে। আর এখানে যে রিসেপশনটা আছে এখান থেকে কিন্তু ভোগের টোকনটা দেয়, মানে নিচে একটা রিসেপশন আছে সেখান থেকে হচ্ছে ভোগের টোকনটা কিন্তু দেয়। আর এখানে কিন্তু প্রায় বলতে গেলে হচ্ছে কিন্তু ফাঁকাই থাকে। আর এখানে কিন্তু একটা লিস্ট আছে, মানে হচ্ছে আজকে প্রসাদে কী কী আছে, তো হচ্ছে 50 টাকা 80 টাকা আছে, আর একটা আছে হচ্ছে কিন্তু 150 টাকা যেটা হচ্ছে স্পেশাল থালি, আর একটা আছে হচ্ছে 100 টাকা। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে। একটা জিনিস যেটা ভালো লাগলো, এই গদা ভবনে দেখতে পাচ্ছি এই পিলারগুলোতে হচ্ছে তিলক আছে, আর হচ্ছে কিন্তু কিন্তু এরকম গদা। আর তোমরা এইটুকু দেখে নাও, এখান থেকে কিন্তু তোমরা গদাভবনটা বুঝতে পারবে। তোমাদেরকে আগে প্রথমে যেটুকু বললাম যে অতটুকু রাস্তায় আসবে, তাহলে তুমি সুরঙ্গের মধ্যে দিয়ে যাবে কিন্তু, তারপরে কিন্তু সামনে দেখতে পাবে আছে কিন্তু হচ্ছে গদা ভবন। আর এখন তো প্রায় 1টা মতো বেজে গেছে, এখন কিন্তু হচ্ছে ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা এখন কিন্তু সবাই যাচ্ছে হচ্ছে ভোগ খাওয়ার জন্য। আর আমরা এখানে কিন্তু রাধা গোবিন্দের তার মাঝখানে আমরা রাধা গোবিন্দের হচ্ছে মানে মন্দিরেও গিয়েছিলাম। তারপর হচ্ছে এদিকে আরও সব মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু গিয়েছিলাম। সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাইনি। এবং সেখানে কিন্তু এক অদ্ভুত শান্তি, সেখানকার জায়গাগুলো আমি তোমাদেরকে অবশ্যই ছবিও দিয়ে দেবো। যেহেতু সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি হচ্ছে মায়াপুরে একটা পেজ আছে, তো সেখানে আমি জয়েন আছি অনেকদিন ধরে। তো সেখান থেকে হচ্ছে আমি কিন্তু সেদিনকার হচ্ছে রাধা গোবিন্দর হচ্ছে মানে সেখানকার ঠাকুরগুলো কিন্তু হচ্ছে আমি ফটোগুলো পেয়েছি, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেবো। এবং দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু খাওয়ানো হচ্ছে ভোগ, এবং দেখতে পাচ্ছ এই ভবনটার মধ্যে মানে গদা ভবনে। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু হচ্ছে প্রচুর ভিড়, আর এখানে কিন্তু রাষ্ট্রপতি জুতো, এবং দেখতে পাচ্ছ ভোগ খাওয়ার জন্য হচ্ছে কতটা কিন্তু ভিড়।
এখন এতটা ভিড় করি আমরা কিন্তু যেতে হবে। তারপরে কিন্তু আমি দেখো চলে আসলাম হচ্ছে গদা ভবনের ভিতরে থেকে এখন যাচ্ছে হচ্ছে ভোগের জন্য। তারপরে কিন্তু চলে আসলাম হচ্ছে ভবনের ভিতরে, যেখানে হচ্ছে ভোগ খানো হয়। আজকে ভোগে ছিল হচ্ছে রুটি, তারপরে অন্ন, আর এদিকে ছিল হচ্ছে বেগুনি, এদিকে ডাল, আর এদিকে সবজি, আর একটা ছিল হচ্ছে ছোলার তরকারি, আর ছিল কিন্তু হচ্ছে ওই পায়েস। তো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে আসবে এবং এই সুরঙ্গের মধ্যে দিয়ে যাবে, তাহলে কিন্তু সামনে কিন্তু হচ্ছে কিন্তু গদা ভবন। তোমরা যারা যারা চিনো তোমরা সবাই একটু দেখে নিও। তারপর কিন্তু আমরা যে টোটো করে চলে আসলাম হচ্ছে এদিকে মানে গৌশালা। এই হচ্ছে কিন্তু গৌশালা, আর আমরা কিন্তু টোটো করে চলে এসেছি গৌশালাতে। এখানে কিন্তু 10 টাকা প্রতিজন নিয়েছে। তারপরে এখন এই সামনে এটা হচ্ছে কিন্তু গৌশালা, এখন ওদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গৌ মাতাতে। এখন আমরা কিন্তু চলে এসেছি গৌশালার ওপরে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক গৌমাতা আছে এবং এখন ওদের তারা হচ্ছে কিন্তু সবাই কিন্তু খাবার খাচ্ছে। এখানে কিন্তু অনেক গৌমাতা আছে। এবং তারপরে আমরা কিন্তু আরেকটু ভিতরে গেলাম। এখানে কিন্তু অনেক গৌমাতা ছিল এবং বিভিন্ন বিভিন্ন প্রকৃতির সেখানে ভীষণই ভালো লাগলো। এখানে দেখো এই গৌমাতাগুলো একটু অন্য টাইপের, মানে কানগুলো একটু ঝুলে ঝুলে ছিল, ভীষণই কিন্তু ভালো ছিল। তারপরে আমরা কিন্তু আদর করছিলাম, আর তারাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুখটা আগিয়ে দিচ্ছে। এবং এখানে গৌমাতাকে দেখো কত বড় বড় শিং, কিন্তু এটা কিন্তু আমি সব জায়গাতে দেখেছি, অনেকজন কিন্তু ভিডিও করে পোস্ট করে, কিন্তু অনেক বড় বড় শিং, ভীষণ কিন্তু ভালো লাগলো দেখতে। তো সামনে তো অনেকটা ভয় লাগছে। তারপরে কিন্তু আমি ওখানে একটা ভিডিও করে নিই। তারপরে কিন্তু আমরা ভিডিও করে আমার বসে করে এখন আমরা ইস্কন মন্দিরে। তারপরে কিন্তু হচ্ছে এখন কিন্তু আমরা চলে যাবো হচ্ছে বাড়ি। তো তারপরে আমরা হচ্ছে আবার হচ্ছে মায়াপুর থেকে হচ্ছে লঞ্চে করে তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে এপারে, আর এপারে হয়ে তারপরে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে আমাদের জঙ্গিপুরে। এবং ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি কিন্তু ট্রেনে কোনো রকম ভিডিও শুট করতে পারিনি। তো তাহলে বাই 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 বাই।